পাকিস্তানে হঠাৎ করে ক্লাউড ব্রাস্ট হয়ে যেন আকাশের জলসীমার দরজা আল্লাহ খুলে দিয়েছেন। হঠাৎ করে একসাথে আকাশের অনেক বৃষ্টিপাত একসাথে হয়ে ওই এলাকা বন্যা হয়ে প্রায় 300 থেকে 400 মানুষ ইন্তেকাল করেছেন। এমনকি মানুষ কবর দেওয়ার জন্য গ্রামে কোনো লোক খুঁজে পাওয়া যায়নি, কোনো লাশের হদিস খুঁজে পাওয়া যায় নাই। আকাশ থেকে এমন ভাবে পানির দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলার কুদরত আর শক্তি দেখলে আমরা আশ্চর্য হয়ে যাই যে ক্লাউড ব্রাস্ট আসলে এইটা কি। এইটা হলো জমিন থেকে যে পানিগুলো সমুদ্র, নদী, নালার, খাল বিলের পানি জলীয় বাষ্প হয়ে আকাশের মধ্যে গিয়ে এটা জমা হয়, এটা ঘনীভবন হয়। সেখানে কিছু গ্যাস, ধূলিকণা এগুলি লেগে আস্তে আস্তে মেঘমালা পুঞ্জ তৈরি হয়। এরপরে মেঘের খণ্ড ঘর্ষণের ফলে বৃষ্টি হয়। সাধারণত বৃষ্টির পরিমাণ হয় 15, 20, 25 মিলিমিটার। আর ক্লাউড ব্রাস্ট হলো ঘন্টায় 100 মিলিমিটার বেগে পানির দরজা খুলে পড়বে, ঘন্টায় 100 মিলিমিটার বেগে বৃষ্টিপাত হবে। এটা আকস্মিক হয়ে থাকে, সব জায়গায় সবসময় হয় না, পাহাড়ি অঞ্চলে বেশি হয়। তো পাকিস্তান, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর, এখানে হঠাৎ করে এই ক্লাউড বৃষ্টি হয়ে গিয়েছে। অনেক সময় আপনারা কিছু ভিডিও দেখবেন, এগুলি এআই দিয়ে করা, যে আকাশ থেকে একেবারে মোটা আকারে পানির ঝর্ণা পড়তেছে। আসলে বিষয়টা এমন না, অনেক বেশি বৃষ্টিপাত হয়। আর এই বৃষ্টি যে আল্লাহ তাআলার হুকুমে কুদরত হয়, এখানে কোরআনে সূরা হিজরের মধ্যে রয়েছে, সূরা তারিকের মধ্যে রয়েছে, সূরা আনফালের মধ্যে রয়েছে, বিভিন্ন সূরা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলছেন ওয়াসসামা ইযাতির রাজ, বৃষ্টির শপথ, যে আকাশ বৃষ্টিকে ধরে রাখে সেই আকাশের শপথ। আল্লাহ বলছেন ওয়া আরসালনার রিয়াহা লাওয়াকিহা ফাআনজালনা মিনাস সামাই মাআন ফাআসকাইনাকুমুহু ওয়া মা আনতুম লাহু বিখাজিনিন। রব্বুল আলামিন বায়ু গর্ভ বাতাস প্রেরণ করেন। ওয়া আরসালনার রিয়াহা, এমন বাতাস প্রেরণ করেন যেই বাতাসের দ্বারা আল্লাহ তাআলা মেঘ তৈরি করেন। আল্লাহ তাআলা মেঘের খণ্ড এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান। ওয়ানজাল্লা মিনাস সামাই মাআ, তিনি আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন। ফাআসকাইনাকুম, তোমাদেরকে পান করানোর জন্য, পানি পান করানোর জন্য, তৃষ্ণা মেটানোর জন্য। ওয়ামা আনতুম লাহু বিখাজিনিন, এই পানির ভান্ডারের মালিক কিন্তু তোমরা নয়। এই পানির স্টোর তোমাদের কাছে নাই, এই পানির জমাট তোমাদের কাছে নাই। পানির উৎস আকাশ থেকে আল্লাহ দেয় তোমাদের জন্য। কখনো আল্লাহ কোথাও মেঘ দেয় না, কোথাও দেয়, কোথায় এমন বেশি দেয় প্লাবন হয়ে যায়। তো পাকিস্তানে যেটা হলো অস্বাভাবিক, হঠাৎ করে যেন পুরা মেঘের খণ্ডটা পানি হয়ে ওই অঞ্চলে ধাবিত হয়েছে। যেন আল্লাহ তাআলা 10 দিনের বৃষ্টিকে মুহূর্তের মধ্যে নাজিল করে দিয়েছে, একটা মুহূর্তের ভিতরে, একেবারেই হুট করে, কোনো প্রস্তুতি ছাড়া, পূর্বাভাস ছাড়া বন্যা হয়ে পুরো এলাকার ঘর বাড়ি, গাড়ি, দোকানপাট, মানুষ সব ভেসে তছনছ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার আযাব আসতে সময় লাগে না। আল্লাহর রাহমা, পরিমাণ মতো বৃষ্টি হওয়া এটাও আল্লাহর রহমত। বৃষ্টি না হওয়া কখনো কখনো এটাও আল্লাহর রহমত। আবার বৃষ্টি হয়ে যাওয়া এটাও আল্লাহর রহমত। আল্লাহ তাআলা যেখানে মৃতভূমি সেখানে বৃষ্টি নাজিল করেন। আবার অনেক সময় বৃষ্টি বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা গজব দেন। অনেক সময় আল্লাহ বৃষ্টি বাড়িয়ে দিয়ে গজব দেন। এজন্য যখন বৃষ্টি নাজিল হবে, রাসূল বলছে দোয়া পড়ো, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ তুমি আমাদের জন্য একটা উপকারী বৃষ্টি নাজিল করো, এই বৃষ্টিটা আমাদের জন্য উপকারী করে দাও। পাকিস্তানে যেটা হলো, যেন আকাশ ভেঙে বৃষ্টি পড়েছে, মানুষ হতভম্ব হয়ে গিয়েছে। এগুলি হঠাৎ করে হয়, পাহাড়ি অঞ্চলে হয়। তো পুরা এলাকা প্লাবিত হয়ে তছনছ হয়ে গিয়েছে। এটাকে বলা হয় ক্লাউড ব্রাস্ট, যে আকাশের মেঘমালা ফেটে পড়ে যাওয়া, আকাশের মেঘের খণ্ড বিস্ফোরণ হয়ে যাওয়া। আল্লাহ তাআলা এই সমস্ত আযাব থেকে, গজব থেকে গোটা উম্মাহকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।